বর এসে গেছে, টোপর মাথায় দিয়ে বসে আছে কলাতলায়, অপেক্ষা করছে কখন বিয়ের পিড়িতে বসবে। তো এদিকে আমার যা চলে এসেছে, মানে যে বৈরাতি হয়েছে ওই বৈরাতি বারবার বলছে যে তুমি কি মেয়ে নাকি, মাথাটা এত নিচু করে বসে আছো। তো মাথাটা একটু তুলে দিল। তো দেখো এই যে এটা হচ্ছে আমার ননদের বর হবে আর কি, বিয়ে আজকে। তো এখন বরণডালা সাজিয়ে ওদিকে নিয়ে যাবে বই নেওয়ার জন্য। আর এদিকে বড় ঘরে কী কী নিয়মকানুন আছে সব কিছু করছে আর কি। তো মেয়ের মা আর মানে কনের মা আর কনে দুজন মিলে বড় ঘরে নিয়ে আসা হয়েছে বড় ঘরে। তো এখন ওইদিকে সমস্ত নিয়মকানুন চলছে, আর এদিকে আমি চলে আসলাম ছায়ামণ্ডপের এখানে। তো ছায়ামণ্ডপের এদিকে সমস্ত কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বিয়ের পিড়িতে বসবে ওরা। তো এদিকে দেখো কী কী দিয়েছে এগুলো একটু দেখিয়ে নিই। এই যে চোখে জানলা, তারপরে হচ্ছে ড্রেসিং, ওইদিকে খাট, আর বাজনা পার্টির লোক এখানে বসে আছে। তো আমার কাকি শাশুড়ি বলছে যে সবাই মিলে নাচবো একটু বাজানোর জন্য, আর আমি তো নাচতে পারবো না, আর আমাকে সবাই শুধু সাবধানে সাবধানে চলো সাবধানে চলো, কারণ আমার প্রেগনেন্সি এখন 7 মাস, আর আমি এত সাজুগুজু করেছি সবাই অবাক হয়ে গেছে। তো আমার যা এদিকে দেখো আমরা সবাই মানে খুব মানে সাজছি আর কি আজকে। তো এদিকে ডান্স শুরু হয়ে গেল, বাজনা পার্টির লোক বাজনা শুরু করে দিয়েছে, আর এদিকে নাচ পুরা দম, মানে আমার সবাই খালি আমি বাদে সবাই নাচ করেছিল, কিন্তু আমি নাচতে পারিনি, কারণ আমাকে সবাই সাবধানে চলার কথা বলছিল। ওই অবস্থায় আমি আর নাচতে পারিনি, আর আমার মনের আশাটা মনের মধ্যেই থাকলো, কারণ আমিও কম নাচি না। সবাই আমার ভিডিওতে অবশ্যই দেখেছো, আমার নাচ দেখলে আমারও ইচ্ছে করে নাচতে, কিন্তু আমি নাচতে পারলাম না। তো এর পরে আরও তো অনেক দেওর ননদ আমার আছে, তো ওদের বিয়েতে নাচবো, কোনো চাপ নেই। তো এখন সবাই নাচ করছে, আর বিয়ের লগ্ন কিন্তু আরেকটু পরেই শুরু হয়ে যাবে। তো এদিকে বড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে কলাতলার বরের। তো এখন নাচ গান একটু চলছে, তারপরে হচ্ছে সবাই খুব আনন্দ করছিল, সবাই খুব 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 আনন্দ করছে, কিন্তু আমি নাচতে পারিনি। আমার দেওর মাঝখানে, আর সবাই সব বোন, তারপর হচ্ছে আমার যা, কাকি শাশুড়ি সবাই একসাথে আছে। তো এদিকে দেখো শুরু হয়ে গেল বিয়ে, আর এখন হচ্ছে মালা বদল হবে, তারপরে হচ্ছে সিঁদুরদান হবে, মানে বিয়ের যা কিছু নিয়মকানুন এখন সমস্ত কিছু হবে। তো একে একে দেখতে থাকো। আর ব্লগে আমি বেশিক্ষণ আসতে পারিনি, কারণ ক্যামেরাটা আমিই করছিলাম, তো এই জন্য মানে মাঝে মাঝে আমি আসছি আর সবাইকে দেখাচ্ছিলাম, কিন্তু আমি ব্লগে বেশি আসতে পারিনি। আর আমার ছেলে তো ঘুমে পাগল, আমার ছেলে কিন্তু ঘুমিয়েছে, আমার ছেলেকে দেখাইতেই পারিনি ব্লগে। আর আমার বড় আছে ডিউটিতে এখনও, ও আসবে 12টার দিকে। তো আসার পরে এখানে আসবে। তো মালা বদল হয়ে গেল, আর এদিকে এখন হচ্ছে আমার কাকা শ্বশুর বসে গেছে, কারণ সম্প্রদান হবে এখন। সম্প্রদানের পর সিঁদুরদান, তো সমস্ত কিছু এক এক করে হবে।
তো দেখো এদিকে বিয়ে কিন্তু চলছে, আর এখন হচ্ছে জল ছিটাবে কেকে। তো ওই জল ছিটা যারা যারা আছে তারা আসছে, এখন জল ছিটাবে। জল ছিটার পরে দেখে এদিকে বিয়ে হচ্ছে। আর এখন হচ্ছে হোম হচ্ছে, হোমের মধ্যে খই তুলে দেবে ভাই। তো ভাইকে খুঁজছিল। তো ভাই কিন্তু চলে আসলো, এখন হচ্ছে খই তুলে দেবে ভাই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ভাই কিন্তু চলে এসেছে, এখন খই তুলে দিবে। আর এদিকে খই তুলে দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর সমস্ত কিছু কমপ্লিট বিয়ের। যাই হোক, পুরোটা আমি দেখাতে পারিনি, মাঝে মাঝে আমার ছেলের কাছে যাইতে হয়েছিল, কারণ ও ঘুমিয়েছিল আমার ছেলে। তো এখন হচ্ছে 7 পাক হচ্ছে। তো দেখো বৈরাতি দুইজন যা ডান্স করছে, আর সমস্ত আমাদের বাড়ির যত সদস্য আছে সবাই কিন্তু 7 পাকে জয়েন করেছে। এই যে আমার কাকি শাশুড়ি, মানে কনের মা, আগে আগে যাচ্ছে। সবাই ডান্স করছে, সবাই। সবাই খুব মজা করছে, আর আমি বসে বসে শুধু দেখছি। কিচ্ছু করার নেই, কারণ আমাকে তো ডান্স করার জন্য কেউ বলছে না, আর ডান্স করাও যাবে না। সবাই শুধু সাবধানে চলো সাবধানে চলো এইভাবেই বলছে আমাকে, কারণ ভিড়ভাট্টার মধ্যে আমি নেই, এক জায়গায় বসে আমি ভিডিওটা করছি। তো এই যে আমাদের বৈরাতি, আর ইনি হচ্ছেন ছেলের বাড়ির থেকে বৈরাতি। ছেলের বাড়ির হচ্ছে বরণডালাটা খুব সুন্দর সাজিয়েছে, মানে দুটো বরণডালা দুরকম হয়েছে, আমাদেরটাও সুন্দর কম হয়নি, কারণ ওদেরটা মনে হয় কেনা আর আমাদেরটা বাড়িরই তৈরি। এটা হচ্ছে ছেলের বড় দিদি আর আমার যা পেছনে, তারপরে আমার ননদের বর, এটা একটা যা, তারপরে জায়ের বোন, আর সবাই পিছনেরগুলো সবাই আমার ননদ। এটা হচ্ছে দিদি। খুব নাচছে, খুব একবারে সেই এনজয় করছে, আর আমি বসে বসে দেখছি আর ভিডিও করছি। চলো নাচানাচির পর্ব কমপ্লিট, আর 7 পাকও কমপ্লিট। আর আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ শরীর না হলে বেশি অসুস্থ হয়ে যাবে, একটু খারাপ লাগছে। তো ভাবছি যে আমি চলে যাব, কারণ বিদায়ের অনুষ্ঠানে আমি থাকবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে ব্লগটা হচ্ছে ফিনিশিং পয়েন্টে, এই যে আমরা ফিনিশিং পয়েন্টে আছি। সবার শেষে কিন্তু খাওয়া দাওয়া করছে এই যে আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি, আমার বর, আর এদিকে আমার দেওর, কাকা শাশুড়ির ছেলে।
তো সবাই খুব আনন্দ করছিল। তো ব্লগটা এই অবধি, কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক করো, ফলো করো। তো টাটা।